ইউসিএল এর ম্যাচ, তাও আবার রিয়াল মাদ্রিদের। ওই ম্যাচ উত্তেজনাপূর্ণ হবে না তো কোন ম্যাচ উত্তেজনাপূর্ণ হবে? দেখেন, প্রথমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফেদের একটা পাস থেকে রদ্রিগো বলটা নিয়ে একদম ঢুকে পড়ছে অ্যান্ড গোল। রদ্রিগো গোলটা একদম দেখার মতো ছিল। তারপর কামাভিঙ্গার ভুলের কারণে আলভারেজও একটা গোল করে ম্যাচে ব্যাক করে। তো আলভারেজের গোলটাকেও কিন্তু আমরা খারাপ বলতে পারবো না, একটা অস্থির লেভেলের গোল হয়েছে। অ্যান্ড 3 নাম্বার গোলটা ব্রাহিম, কোন গোলটাকে ভাই কোন গোলটাকে ভালো বলবো, আমি কিন্তু নিজেও কনফিউশনে পড়ে গেছি। তো এখন আসেন কালকের ম্যাচ নিয়ে কিছু কথা বলি। কালকের ম্যাচে আমার যার পারফরমেন্স সবচেয়ে খারাপ লাগছে সেটা হচ্ছে কামাভিঙ্গা। এই সিজনে সবচেয়ে খারাপ পারফরমেন্স করতেছে আমার মনে হচ্ছে। কালকে 62 মিনিট মাঠে থেকে মিস পাস, বল লুজ, অনেকগুলো উল্টাপাল্টা টেকেল, স্লাইড, টেকেল, একদম বিরক্তিকর লাগছে। মিডে কিন্তু কোনো রকম কন্ট্রোলেই ছিল না। আলভারেজের গোলটা কি দেখছেন? আলভারেজের গোলটার মধ্যে কিন্তু তার একটা বড় মিস্টেক ছিল। যখন কামাভিঙ্গাকে সাব করা হয় তখন কিন্তু মদ্রিজকে নামানো হয়, তখন কিন্তু মিডে কন্ট্রোল একটা মোটামুটি আসছে মদ্রিজ অ্যান্ড ছোয়ামিনি মিলে। বুড়া মদ্রিজ এখনও মিড কন্ট্রোল করে, আর আপনার মতো 25-26 বছরের ফুলাপান কি বাজে পারফরমেন্স করতেছেন। যাই হোক, সবাই বলছিল যে এমবাপ্পে আসলে ভিনি তারপরে হচ্ছে রদ্রিগো এদের কেরিয়ার নষ্ট হবে। তো এখন কথায় আসি যে কালকে কেন ভিনি আর হচ্ছে এমবাপ্পে ম্যাচে ভালো কিছু দেখাতে পারে না, ভালো কিছু করতে পারে না, লাস্টে একটা চান্সও মিস করছে। তো চলেন কথা বলা যাক। মেন কথা হচ্ছে যারে মার্ক করে রাখবে তার পারফরমেন্স তো ডাউনই হবে, স্বাভাবিক। কালকে ভিনি আর এমবাপ্পেকে কিন্তু একদম কড়াকড়িভাবে কিন্তু তাকে মার্ক করে রাখা হয়েছে। যদি কোনো প্লেয়ারকে মার্ক করে রাখে তাহলে তো ম্যাচে একটা রেজাল্ট তো বের হবেই কোনোভাবে, যার কারণে কিন্তু রদ্রিগো স্পেস পাইছে অ্যান্ড গোল দিয়ে দিছে। মেন কথা হচ্ছে প্রতিপক্ষ যদি কাউকে মার্ক করে রাখে তো বাকি যারা আছে তাদের মধ্যে কেউ না কেউ গেম চেঞ্জার হয়। এখন আলভারেজের কথায় আসি। দেখেন, আলভারেজ কিন্তু রিয়াল মাদ্রিদের সাথে 3 বারের দেখায় 2 বারেই কিন্তু গোল করতে পারছে। এই সিজনে এখন পর্যন্ত আলভারেজ গোল করছে কিন্তু 22টা অ্যান্ড চ্যাম্পিয়ন্স লিগে গোল আছে 7টা। এক কথায় আউটস্ট্যান্ডিং পারফরমেন্স বলতে পারেন। তবে আমার এখন মনে হচ্ছে পেপ গার্দিওলার এখন আফসোস করার সময় হয়ে গেছে। এরকম একটা প্লেয়ারকে ছেড়ে দেওয়া আসলে উচিত হয় নাই। তো এখন আমরা ব্রাহিমের কথা যদি বলি, দেখেন ব্রাহিমের মতো প্লেয়ারাই কিন্তু রিয়াল মাদ্রিদকে এক্সট্রা শক্তি জোগাড় করতে সাহায্য করে, যাদেরকে হয়তো আপনি শুরুর একাদশে বেশি দেখবেন না, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে এরাই কিন্তু রেজাল্ট বের করে। কার্লোকে কিন্তু অনেক গালাগালি করছেন এই সে, আমার মনে হচ্ছে কার্লোই আসলে গেম চেঞ্জার। পরীক্ষিতভাবে কোনো মিড না থাকায় এমবাপ্পে, তারপর হচ্ছে বিনি, রদ্রিগো, ব্রাহিম সবাইকে একসাথে নামায় দিই। ব্রাহিম আর রদ্রিগোর হাত থেকে তো ফলও পাইছে মোটামুটি ভালো। আমি ভাবছিলাম কালকে মাদ্রিদ খুব বেশি একটা ভালো খেলবে না, বা যতটুকু খেলছে ততটুকুই এনাফ। তবে মাদ্রিদের কালকে খুব ভালো করার কথা ছিল না, তবে রেজাল্ট যেটা বের করে আনা সেটা বের করতে পারছে। অ্যান্ড চ্যাম্পিয়ন্স লিগে আসলেই মাদ্রিদ এভাবেই একটা খেলা দেখিয়ে। দেখেন লা লিগা আর অন্যান্য লিগে মানে মনে হয় যে মাদ্রিদকে কেউ জোর করে খেলাচ্ছে, বা চ্যাম্পিয়ন্স লিগ আসলেই কেন জানি আগুন হয়ে। চ্যাম্পিয়ন্স লিগ ব্লাড বলে একটা কথা আছে না। অ্যান্ড কালকে যারা আর্সেনাল অ্যান্ড পিএসভির খেলা দেখছেন আমার মনে হয় খুব একটা ভালো খেলা দেখেন নাই, কারণ দেখেন মানে গোলের পরে গোল হইতেছে, 7-1 ব্যবধান। এর মানে হচ্ছেন যেমন দেখেন যে রিয়াল মাদ্রিদ আর ম্যানচেস্টার সিটির সেকেন্ড লেগটা সান্তিয়াগো বার্নাব্যুতে, এরকম খেলা কোনো মজা নাই আসলেই। দেখেন মাদ্রিদ 3টা গোল দিচ্ছে আর তার মাত্র একটা। হাড্ডাড্ডি লড়াই চলে না, মজা হয় খেলার, যেমন গতকালকের ম্যাচটা হয়েছে। তো কালকের ম্যাচে সবার গোলই মোটামুটি আমার কাছে ভালো লাগছে। কোন গোলটাকে রেখে কোন গোলটাকে ভালো বলবো নিজেও বুঝতেছি না, মানে অস্থির রকমের গোল হয়েছে কালকের গোলগুলো। আর রিয়াল মাদ্রিদ এভাবে ফিরে আসে, রিয়াল মাদ্রিদ হারিয়ে যায় না। রিয়াল মাদ্রিদ যখন অবস্থা একদম খারাপ, হারিয়ে যাচ্ছে, তখনই কেমনে জানি আবার উঠে আসে, তখনই কেমনে জানি আবার ফিরে আসে। এটার জন্যই তো বলা হয় যে কামব্যাকের রাজা হচ্ছে রিয়াল মাদ্রিদ। আর একটা ধারাভাষ্য আছে না, রিয়াল মাদ্রিদ দ্য টিম অফ ড্রিম। আজকে ভিডিও এই পর্যন্তই, মানে ঘুমে একদম খাইয়া দিচ্ছে ভাই, এই জন্য ভাই কী বানাইছে এই ভিডিও নিজেও বুঝতেছি না। সো কথা হবে পরবর্তী ম্যাচে। আজকে আবার বার্সেলোনার ম্যাচ আছে, লিভারপুলের ম্যাচ আছে, আগুন ম্যাচ হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।